আর বুঝেন না, ইংরেজিতে বললে কি বলেন? উই আর সুপার পাওয়ার। আমাদের দিকে চোখ তোলে কে পৃথিবীতে? তিনি বলেছেন, তিনি যেদিন শপথ নেবেন সেদিন তিনি পুরো আরব বিশ্বে নরক নামিয়ে দিবেন। রব বলেন, শপথ নেওয়ার আগে আগে আমি তোর দেশে নরক নামায়া দিলাম, যা পারলে টাকা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। তোমাদের আগে ওয়ালাদের ইতিহাসের কি পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো? মনে হয় বাংলা বলে আল্লাহ, বাংলা। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন। তোমরা তো তোমাদের আগের ইতিহাস পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করছো। যদি অপেক্ষা করেই থাকো, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমি ছাড় দেই, ছেড়ে দেই না, এটাই আমার সুন্নত। বল, আল্লাহর সুন্নত কি বলেন? আমি ছাড় দেই, ছেড়ে দেই না। ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিহি তাহওয়িলা। আমার সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হয় না। আমি যেটা নিয়ম বেঁধে দিয়েছি এটাই হবে। কই ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। এবার দেখেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি। কেন জমিনে একবার ঘুরে দেখো না? ইতিহাসের দিকে কেন ফিরে তাকাও না? কওমে আদের দিকে একবার তাকাও না? কওমে সামুদের দিকে একবার তাকাও না? কওমে ইরামের দিকে একবার তাকাও না? ফিরআউনের দিকে একবার তাকাও না? কওমে নূহের দিকে একবার তাকাও? কওমে লূতের দিকে একবার তাকাও? আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি। এরা কেন জমিনে বিচরণ করে দেখে না? জমিনে কেন ঘুরে দেখে না? ফায়ানজুরু, দেখো তো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন ছিল, তোমাদের পরিণতিও তেমন হবে। কি বলে? কোরআন কথা বলে। বলেন, কোরআন কথা বলে। বলেন, কোরআন কি বলে? কথা বলে। فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وكانوا أشد منهم قوة। পুরো ইতিহাসের সব জাতি ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। সুবহানাল্লাহ বলে। পুরো ইতিহাসের সব জাতি ছিল কি? তোমাদের চেয়ে কি? বেশি শক্তিধর। وكانوا أشد منهم قوة, এরা ছিল তোমাদের চেয়ে বেশি শক্তিধর। এবার বলে ওয়া কান আল্লাহু, এবার চ্যালেঞ্জ, এবার আরশের মালিকের পক্ষ থেকে চ্যালেঞ্জ। সুবহানাল্লাহ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? নেতানিয়াহুকে দেওয়া চ্যালেঞ্জ। আরে সুবহানাল্লাহ বলেন না। কাকে দেওয়া চ্যালেঞ্জ? মোদিকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ? পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। কাকে দেওয়া চ্যালেঞ্জ বলেন? পৃথিবীর সমস্ত বাতিলকে দেওয়া চ্যালেঞ্জ, পৃথিবীর সমস্ত তাগুতকে দেওয়া চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ বার্মাতেও ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বার্মার মুহাজিরিনও বার্মাতে ফিরে যাবে ইনশাআল্লাহ, অচিরেই ফিরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাদেরকে ঈমানের সাথে আমানের সাথে তাদেরকেও তাদের দেশে ফিরিয়ে দাও। এবার দেখেন চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ শুনবেন, শুনবেন, শুনবেন না? وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الارض। জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই। আমাকে চ্যালেঞ্জ করে, জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে অক্ষম করে দেয়। ওয়ামা কানা আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি। জমিনেও কোনো শক্তি নাই, আসমানেও কোনো শক্তি নাই, আমাকে চ্যালেঞ্জ করে এমন কোনো শক্তি নাই। কি বলতেছে? বলতেছে কি? ওয়ামা কানা আল্লাহু লিউজিজাহু, আমাকে অক্ষম করে দিতে পারে মিন শাইইন, এমন কোন শক্তি নাই, ফিস সামাওয়াতি, আসমানেও নাই, ওয়ালা ফিল আরদি, জমিনেও নাই। ইন্নাহু কানা আলিমান হাকীমা, ইন্নাহু কানা আলিমান কাদিরা, ইন্নাহু কানা আলিমান কাদিরা। কোথায় কোথায় বসে ষড়যন্ত্র করো, আমি সব জানি, আর কোন ষড়যন্ত্র কিভাবে নস্যাৎ করতে হয়, কাদিরা, আমি সব পারি, আমি সব জানি, রব্বে করিম কোরআন দিয়ে হৃদয়কে আলোকিত করে দেন। এরপরে কি বলে? এখন প্রশ্ন
হবে হুজুর এতটা হত্যা করে বাংলাদেশ থেকে ভেগে গেল কেমনে? এটাকে এখানে সাইজ করলো না কি লিগা? এটা এখানে সাইজ করে নাই এই জন্য এখানে মাদ্রাসাগুলো আছে, মসজিদগুলো আছে, এখানে আলেম ওলামারা আছে, এই জন্য ওদেরকে সাইজ করতে গেলে আমাদের কষ্ট হবে, এই জন্য ওদেরকে ছাড় দিয়ে দিছে। তুমি যে এটা বুঝি কোরআন আছে, এটা এরপর আয়াত বলবো। দেখেন আমার চশমার কারণে আমি সব দেখি না। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি মানুষকে ধরতাম, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু, এদের কর্মের কারণে যদি আমি ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, জমিনে একটা জানোয়ারকেও আমি চলতে দিতাম না, জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। তাহলে মুমিন আছে বলে ধরি না, আমেরিকাকে ধরি না কেন? হাজারো মুমিন আছে এই জন্য ধরে না। এই ক্যালিফোর্নিয়ার আগুনে হাজার হাজার ঘর পুড়ে গেছে, একটা মসজিদ কিছুই হয় না। আল্লাহু আকবার, আল্লাহ। ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, যদি এদেরকে আমি ধরতাম জমিনে একটা জানোয়ারকেও চলতে দিতাম না। ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিম মুসাম্মা, আমি অল্প সময় এদেরকে সুযোগ দিয়ে দেই। কি বলছে? ওয়ালাকিন ইউআখিযুহুম ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এদেরকে ছাড় দিয়ে দেই। ফাইদা জাআ আজালুহুম, যখন ওই নির্দিষ্ট সময়টা আসবে, যখন 5ই আগস্ট এসে গেছে, আমি বললাম রব্বুল আলামিন দেখেন, ফাইদা জাআ আজালুহুম, যখন এদের নির্দিষ্ট সময়টা আসবে, উচিত ছিল এবার বলা তাহলে একটাকেও ছাড় দিব না, অথবা এটা বলা প্রত্যেকটাকে ধরবো, কিন্তু রব বলেন না, আমি এভাবে কইতাম না, আমি আরেকটা কমু। ফাইদা জাআ আজালুহুম, এদের নির্দিষ্ট সময় যখন আসবে, ফা ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, যাবে কোথায়? আমি তো চাইয়াই রইছি। এটা কিন্তু কোরআন কথা বলে, সুবহানাল্লাহ বলে। ফাইদা জাআ আজালুহুম, উলামা ইকরাম কান খাড়া করেন, ফাইদা জাআ আজালুহুম, এদের জন্য নির্দিষ্ট সময় যখন আসবে, ফা ইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তাহলে আমি কিন্তু তাকাইয়াই আছি, যাবে কোথায়? কি হয়? فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد, হুবহু এই আয়াতের তরজমা এই আয়াত, إن ربك لبالمرصاد। হুজুরকে একটু সামনে দেন। হুজুর বাবা এখানে আসেন, বাবা এখানে করলাম, আমি এখানে আসি, আপনার ওয়াজ আপনি করেন। বাবা আপনি এখানে আসেন না, আমি ওয়াজ করতাম না। সমস্যা নেই ভাই, আপনি বসেন, এখানে 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 কিচ্ছু না, আমি এখানে আসি তো জামালা করলাম। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। فصب عليهم ربك سوط عذاب، فصب عليهم ربك سوط عذاب الذين طغوا في البلاد، الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب, আমি আযাবের কড়া লাগায় দিব। এবার আমি বলবো আল্লাহ কেমনে লাগাবেন আপনি? আপনি কেমনে দেখছেন? আল্লাহকে কেন জানিস না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমার রব পাহারা চৌকিতে, তোমার রব পাহারা চৌকিতে বসে বসে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে, লা ইয়ালিকু বিশানি কামা ইয়ালিকু বিশানি, লা ইয়ালিকু বিশানি বসে বসে, লা ইয়ালিকু বিশানি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে তরজমা কি? কামা ইয়ালিকু বিশানি ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি পাহারা চৌকিতে থেকে থেকে ওদেরকে চেয়ে আছি। আপনার রব পাহারা চৌকিতে বসে বসে
ওদের দিকে তাকিয়ে আছি, পাহারা চকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন না কেন? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার দুনিয়ার সম্পদশালীরা কি মনে করেন? দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে রব সম্পদ দিয়েছেন, আরেক ধরনের মানুষকে রব সম্পদ দেন নাই। যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিলে পরে মানুষ মনে করে দুই কারণে তাকে সম্পদ দিয়েছে। এক নম্বরে সে মনে করে এটা আমার যোগ্যতা, নাউজুবিল্লাহ বলুন। কারণ কি বলেছে? এটা আমার যোগ্যতা, এটা আমার কি যোগ্যতা। দুই নম্বরে সে মনে করে যেই সম্পদওয়ালা হয় সে মনে করে রব তাকে ভালোবাসে। নাউজুবিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? সম্পদওয়ালারা কি মনে করে বলেন? এটা আমার যোগ্যতা বলে। দুই নাম্বার, রব আমাকে কি করে? রব আমাকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলা বলেন, আর যদি দারিদ্রতা দিয়ে কাউকে পরীক্ষা করে তো সে কি বলে? এক নাম্বার, আমি যোগ্য ছিলাম তারপরেও কেন আমাকে দিল না। দুই নাম্বার, আমাকে মনে হয় আমার রব ভালোবাসে না। দুই নাম্বার, আমাকে মনে হয় আমার রব কি করে না? ভালোবাসে না। তো আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن কাল্লা। রব্বুল আলামিন বলেন, হায় মানুষ শোনো, তোমাকে যদি তোমার রব পরীক্ষা করেন মাল দিয়া, রব যদি পরীক্ষা করেন মাল দিয়া, আর এর জন্য তোমাকে কিছু সম্মান দান করেন আর কিছু যদি মাল দান করেন, তুমি আনন্দের আতিশয্যে বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল কিছু কমিয়ে দেই, তখন তুমি বলো হায় আমার রব আমাকে অপমান করেছে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি মনে করেছো মাল দেওয়া সম্মানের জন্য, মাল না দেওয়া অপমানের জন্য। রব্বুল আলামিন বলেন কাল্লা, না 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 না, আমি মাল দেই না ভালোবেসে, মাল দেই না আবার দারিদ্রতাও দেই না না ভালোবেসে। ভালোবাসার সাথে মাল দেওয়ার কোনো সম্পর্ক নাই, দারিদ্রতার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমি না শুধু মাল দিয়ে থাকি পরীক্ষার জন্য, আর না দেই সেটাও পরীক্ষার জন্য। মাল দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও শুকর আদায় করে কিনা। মাল না দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও সবর করে কিনা। কি হয়? কেন মাল দেয়? কেন বলেন? আবার বলেন মাল কেন দেয়? আর মাল না দেয় কেন? বাহ বাহ, মাল দেওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো, তাহলে মাল থেকে গেল এখানে, তুমি ওখানে চলে আসলে আমার কাছে। সুবহানাল্লাহ বলেন। মাল এখানে থেকে গেল, সানাজিজ শাকিরিন, আমি তোমাকে শুকরগুজার হিসেবে আরো পুরস্কার বাড়ায় দিব। কি হয়? আর যদি মাল না দেওয়ার কারণে তুমি সবর করো, যাও কথা দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে মাল দেওয়া পরীক্ষার জন্য, না দেওয়া এটাও কি বলেন? মাল দেয়া কেন আর মাল না দেয় কেন? তাহলে মাল ওয়ালারা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর মাল না দেওয়ালা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মাল না দেওয়ালা বলতে হবে আমার রব যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আর যারা দিয়েছে তারাও বলতে হবে আমার রবই আমাকে দিয়েছেন, আমার যোগ্যতা দিয়ে মাল দেন নাই, আমাকে তিনি ভালোবাসেন। এটার প্রমাণ মাল নয়, ভালোবাসার দলিল হলো তোমাকে জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। জিকিরের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। তোমাকে তাকবীরের সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। রব ভালোবাসার দলিল মাল নয়। বলেন রব ভালোবাসার দলিল কি নয়? আর রব ঘৃণা করার দলিল কি নয়? মাল না দেওয়া নয়, বলকে মাল দিয়াও পরীক্ষা, মাল না দিয়াও পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ নাওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, মাল না দিয়েও পরীক্ষা করেন। বাকি মাল না দিয়া পরীক্ষা করলে অধিকাংশ মানুষ টিকে যায়, মাল দিয়া পরীক্ষা করলে আর কেউ টিকে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এবার বলেন মাল দেওয়ার পরীক্ষা কঠিন না না দেওয়ার পরীক্ষা কঠিন? এই জন্য আমরা বাংলাদেশিরা আল্লাহ যে আমাদেরকে মাল দেন নাই এই পরীক্ষা, আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য ভালো ছিল। ভালো বলেন শুকর আলহামদুলিল্লাহ। বরঞ্চ যত দিনদার হবে মাল তত কমবে, আরো বেশি দিনদার আরো মাল কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম। বাস্তব না বাস্তব?
প্রশ্ন, এখানে এত মাল কম কেন? আমাদের ইমামদের বেতন 10,000 টাকা কেন? আমাদের মুহাদ্দিসদের বেতন 20,000 টাকা কেন? আবার 3 মাস বাকি কেন? আল্লাহ আল্লাহ বুঝেন নাই কথা? আল্লাহ কেন বলেন? কেন? জবাব হলো আল্লাহ তাআলা বলেন, ধরো এখানে দিব কিছু কিছু আর জান্নাতে দিব সবকিছু। কিছু কি? আর ওদেরকে বলে ধরো এখানে ধরো একটু বেশি কিছু, জান্নাতে পাবা না কোনো কিছু। আপনি কোনটা নেবেন আল্লাহ বলেন? এখানে কিছু কিছু, জান্নাতে সবকিছু। বলেন, এখানে কিছু কিছু জান্নাতে সবকিছু। এটাই হলো পুরো বাংলাদেশিদের চিত্র। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরাও এরকম হয়ে যেতাম, আমরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর বানাইতাম, সেখানেও যদি আগুন লেগে যেত, তো কি অবস্থা হইতো? সর্বনাশ হয়ে যেত। আরে বাস্তব না বাস্তব? বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن رب العالمين كلا আল্লাহ না না, তোমাদের ধারণা ঠিক নয়। তোমাদের ধারণা কি নয় বলেন? এরপরে পড়েন, আল্লাহ ইদা দুক্কাতিল আরদু দাক্কান كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের 4টা গুণ আছে, 4টা গুণ। 1 নম্বর গুণ হলো এরা এতিমদেরকে সম্মান করে না। 2 নম্বর গুণ হলো এরা মিসকিনকে খানা খাওয়ায় না। 3 নম্বর গুণ হলো এরা ওয়ারিসদেরকে সম্পদ দেয় না। 4 নম্বর গুণ হলো মালের ভালোবাসা অন্ধ হয়ে গেছে। কয়টা? বাস্তব না বাস্তব? সারা পৃথিবীতে খেয়াল করেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের পরওয়ারিশ কারা করে? এতিম লালন পালন কারা করে? প্রশ্ন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম লালন পালন কারা করে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাচার মোহতামিমরা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? কি? আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের কোটা কয়টা আছে, আমার জানা নাই। আপনাদের বগুড়া জামিলে এতিম আছে না নাই? আছে আছে না? 1000 আছে। আল্লাহ হাটহাজারে এতিম আছে না নাই? আমাদের কুমিল্লা একটা বড় কলেজ আছে, বড় কলেজ। ওই কলেজের প্রিন্সিপাল একবার ওই কলেজের মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। ডাইকা বলে, হুজুর আচ্ছা আপনাদের এত মাদ্রাসা কেন? ঢাকা শহরে ঘরে ঘরে মাদ্রাসা কেন হুজুর? তা যেদিকে তাকাই শুধু মাদ্রাসা, যেদিকে তাকাই হুজুর মাদ্রাসা। এত মাদ্রাসাটা বাংলাদেশে কি দরকার? হুজুরে বলতেছে, আচ্ছা স্যার, যেমন ধরেন আপনার কালকে ইন্তেকাল হয়ে গেছে, আপনার 3টা এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী বিধবা হয়ে অন্যখানে বিয়ে হয়ে চলে গেছে, এই 3টা এতিম বাচ্চা পালবে কে? মাদ্রাসাগুলো এই বাচ্চাগুলোকে পালবে। আল্লাহু আকবার হুজুর মানছে বুঝে এইভাবে জবাব দেয়। বুকের উপর না কি ভাই? যেমন প্রশ্ন এবার বুঝে থাকলে বলেন তো দেখে, এদেশের সবচেয়ে বেশি এতিম পালে কে? কমে আসে এবার বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম করছে কারা? আমেরিকা আমেরিকা আর ইহুদিরা। ওরা কি এতিম পালে না এতিম করে? জোরে বলেন। ওরা আফগানিস্তানে কত লক্ষ এতিম বানাইছে? ওরা সিরিয়াতে কত লক্ষ এতিম বানিয়েছে? ওরা ফিলিস্তিনে কত লক্ষ মানুষকে এতিম বাচ্চাকে এতিম বানিয়েছে? তাহলে ওরা এতিম বানা না এতিম পালে? আর মুসলমানরা এতিম বানা না এতিম পালে? আর কওমি বাচ্চারা এতিম বানা না এতিম পালে? এজন্য কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের 4টা বড় বড় দোষ আছে। 1 নম্বর দোষ হলো তোমরা এতিমদেরকে শ্রদ্ধা করো না, এতিমদেরকে সম্মান করো না। 2 নম্বরে হলো ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতে নিজেও খাওয়াও না, আরেকজনকে খাওয়াইতে উৎসাহ দাও না। 3 নম্বরে ওয়াতাকুলুনা তুরাথ আকলাল লাম্মা। তোমরা না মিরাজের সম্পত্তি গোলেমালে করে খায় ফেলো। বাস্তব না বাস্তব বলেন? 4 নম্বরে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের জীবনের উদ্দেশ্য, তোমাদের জন্মের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জিনা भी माल के लिए, मरना भी माल के लिए। বাস্তব না বাস্তব বলেন?
তোমাদের জীবন আর মরণ শুধুই কিসের জন্য বলেন? তোমরা জীবন আর মরণ শুধুই মালের জন্য। এই চারটা কাফেরদের দোষ হলো চারটা, এর বিপরীতে মুমিনদের গুণ হলো চারটা। এক নম্বরে মুমিনরা এতিমকে পরওয়ারিশ করে। সুবহানাল্লাহ। মুমিনরা এতিমকে কি করে? পরওয়ারিশ করে। কেমন করে? মুমিনদের নবী কি বলেছেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং এতিমের পরওয়ারিশ করনেওয়ালা দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। এজন্য কারোর ভাই যদি মারা যায় ওই ভাতিজাগুলোর জিম্মাদারি আপনি নেবেন। যদি দুলাভাই মারা যায় ওই ভাগিনা ভাগিনীর জিম্মাদারি আপনি নেবেন। চাচা মারা যায় ওই ভাই বোনদের জিম্মাদারি আপনি নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন, হুজুর একজন এতিম বাচ্চার জিম্মা আমাকে দিয়ে দেন, আমি এই বাচ্চার প্রতি মাসের খরচের টাকা দিয়ে দিব, আর এই বাচ্চা দাওরা হাদিস পড়া পর্যন্ত আমি এই বাচ্চাকে পালবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আর মিরাজ সম্পত্তিগুলো দিয়ে দিবেন। স্ত্রীর সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিবেন, বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিবেন, ফুফির সম্পত্তি ফুফিকে দিয়ে দিবেন, চাচার সম্পত্তি চাচাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে দেওয়ার জন্য ছেলেদেরকে ডবল দিয়ে দিবেন না, ছেলেদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে দিয়ে দিবেন না। এটা দেওয়া আপনার জিম্মাদারি নয়। ছেলে মেয়েকে দেওয়ার জিম্মাদারি আপনার মওতের পরে সরকার দিবে, রাষ্ট্র দিবে, পরিবেশে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এবার রব্বুল আলামিন বলেন, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা এবার বলেন, দেখো 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 কাফেরকে শাস্তি আমি কখন দিব? সেদিন দিব, জমিন যেদিন টুকরো টুকরো হবে। যেদিন জমিন কি হবে? কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। দুক্কাতিল দাক্কা, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। জমিন যেদিন টুকরো টুকরো হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার রব যেদিন প্রথম আসমান থেকে আরশের ময়দানে চলে আসবে। ওয়াজা রাব্বুকা, তোমার রব চলে আসবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারাও চলে আসবে। রব কিভাবে আসবেন? কামা ইয়ালিকু বিশানি, এটা তিনি যেমন তার আশা তেমন ফেরেশতারাও যেমন সব সবে চলে আসবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানের দিকে নিয়ে আসা হবে। ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন সমস্ত মানুষ বুঝবে, সমস্ত মানুষ উপদেশ দিবে, সমস্ত মানুষ মনে করবে, সমস্ত মানুষ বুঝে ফেলবে হ্যাঁ যা বলেছে সব সত্য, যা বলেছে সব কি। এবার আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুয যিকরা। এখন বুঝে আল্লাহ কি? এখন বুঝে আল্লাহ কি বলবে? এখন বুঝে আল্লাহ কি? যা এখন তো দিল্লিতে বসে বসে বুঝতেছে, ঠিক হয় নাই, ঠিক হয় নাই। শাপলা চত্বরে মারা ঠিক হয় নাই, তো ফেরেশতাকে এখন বুঝি লাভ কি? সুবহানাল্লাহ। কি এত হুজুরদেরকে জেলখানা দেওয়া ঠিক হয় নাই, বুঝে নাই কথা। এখন কি বলে বলেন না? এত ওলামাদেরকে জেলখানা দেওয়া কি হয় নাই বলেন? এত ওলামাদেরকে আয়না ঘরে নেওয়া ঠিক হয় নাই, কি এত মানুষকে খুন করা ঠিক হয় নাই কোন? এখন শুধু কি কয় কোন না, কোন না, এখন শুধু কি কয়? এটাকে আল্লাহ বলেন ওয়া আন্না লাহুয যিকরা। এখন বুঝে আল্লাহ কি? এবার বলে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এখন বলে, হায় যদি দিল্লিতে একটা বাড়ি বানাইতে পারতাম। এখন কি কয় কোন? হায় যদি ত্রিপুরাতেও একটা বাড়ি বানাইতে পারতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় এই জীবনের জন্য যদি কিছু পাঠাতে পারতাম, তাইলে বোঝা গেছে ওটাকেই বলবে জীবন। হায়াতি, আখিরাতকে বলবে জীবন। আখিরাতকে কি বলবে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। বলবে হায় এই জীবনের এই দিনের জন্য, এই হায়াতের জন্য যদি কিছু পাঠাতে পারতাম। আল্লাহ বলবেন এখন আর আফসোস করে লাভ নাই। এখন আর আফসোস করে কি নাই? এখন আর আফসোস করে কোনো কি? এবারে বলেন, ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ।
সেদিন আল্লাহর আযাবের মতো আযাব কেউ দিতে পারবে না। ক্যালিফোর্নিয়ার আযাবের মতো আযাব পৃথিবীর কেউ আমেরিকাকে দিতে পারতো না। কি পারতো কেউ? 5 দিনে, এই 5 দিনে 12,000 ঘর। কি ঢাকার মতো 20টা শহর, ঢাকা শহরের মতো 20টা শহরের এক জাররা কোথাও বাকি নেই। আল্লাহু আকবার। শুধু একটা মসজিদ দাঁড়িয়ে আছে, সুবহানাল্লাহ। আল্লাহ। আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা, আরেকটা ভবন দাঁড়িয়ে আছে 3 তলা। ওই 3 তলা কোনো মুসলিমের ঘর। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। সেদিন আল্লাহর বাঁধার মতো কেউ বাঁধতে পারবে না। এবার রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় বন্ধুরা, তোমরা আবার ঘাবড়িয়ে যেও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। يا أيتها النفس المطمئنة পড়েন يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। হে আমার প্রিয় বন্ধুরা, যারা দুনিয়াতে আমাকে ছিলে রাজি, রাদিয়াতান, তোমরা দুনিয়াতে ছিলে আমাকে নিয়ে রাজি, মারদিয়াতান, আমি এখন করে দিব তোমাকে রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যারা আমাকে নিয়ে বড় মুতমাইন ছিলে, আমাকে যারা আশ্বস্ত করেছো ঈমান দিয়ে, আমাকে যারা আশ্বস্ত করেছো নামাজ দিয়ে, সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক, আসো আসো আসো, আজকে ফিরে আসো, রবের দিকে ফিরে আসো। যাকে প্রতিদিন 352 বার রব বলেছো, রবের দিকে ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিক, কেমনে ফিরে আসবা? রাদিয়াতান, এতদিন ছিলে তুমি রাজি, মারদিয়াতান, এখন হয়ে যাব আমি রাজি। এতদিন করেছো আমাকে রাজি, এখন আমি করব তোমাকে রাজি। সুবহানাল্লাহ। রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের সাথে যাদের থেকে দিন শিখেছো, যাদের থেকে দিন বুঝেছো, যাদেরকে ভালোবেসে বেসে দিন মতো চলেছো, ওদের কাতারে ঢুকে যাও। যাও কাসেম নানতুবির কাতারে ঢুকে যাও, যাও রশিদ আহমদ গঙ্গোহীর কাতারে ঢুকে যাও, যাও হাকিমুল উম্মতের কাতারে ঢুকে যাও, যাও হোসেন আহমদ মাদানির কাতারে ঢুকে যাও, সুবহানাল্লাহ, যাও হযরত ইলিয়াস রহমাতুল্লাহর কাতারে ঢুকে যাও, যাও আহমদ শফির কাতারে ঢুকে যাও, যাও জুনায়েদ বাবুনগরীর কাতারে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, খবরদার যারা টঙ্গিতে খুন খারাপি করে তাদের কাতারে যেও না। যারা কি করে? যারা তাবলীগের নামে খুন করে তাদের সাথে যেও না। খুন করা এটা মুসলমানের সিফাত না। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার জন্য 5টা শাস্তির ব্যবস্থা রাখছি। 1 নম্বরে তার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, 2 নম্বরে চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছি, 3 নম্বরে তার উপর আল্লাহর গজব, 4 নম্বরে তার উপর আল্লাহর লানত, 5 নম্বরে তার উপর আযাবে আযীম। টঙ্গীতে কি মুসলমানকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? মুমিনকে হত্যা করছে না কাফেরকে হত্যা করছে? আবার বলেন মুমিনকে কে হত্যা করেছে এটা আমি জানি না, কিন্তু যারা হত্যা করছে নিশ্চিত মুমিন। যাকে হত্যা করছে সে নিশ্চিত মুমিন। বুঝেন না কথা কি বলছি বলেন? নিশ্চিত মুমিন কেমন? যাকে হত্যা করেছে সে মুমিন না কাফের? সে মুমিন। এখানে আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে কোনো মুমিনকে হত্যা করে ইচ্ছাকৃতভাবে, কে হত্যা করেছে এটা বলে নাই। যে মুমিন হত্যা করে, কাকে হত্যা করছে? মুমিনকে। হত্যাকারী কে? যে কেউ হইতে পারে। ইহুদি হইতে পারে, নাসারা হইতে পারে, মুনাফিক হইতে পারে, মুনাফিক হইতে পারে, নামদারি তবলিগলা হইতে পারে, আদানি হতে পারে। হ্যাঁ আদানি সাদিয়ানি
ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, ফাজাযাউ জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। এবার কি? ওয়াগাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব, ওয়ালানাহু, তার উপর আল্লাহর লানত, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি আযাবে আযীম। নাউযুবিল্লাহ বলে না। এবার যারা হত্যা করেছেন, এবার তো এখন তো গোপনে আছেন, এখন তো রুমে আছেন, আপনি অবশ্যই আছেন, এদের গডফাদার যিনি আপনিও আছেন, এবং আপনার কাছে আমার লাইভও পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, পৌঁছে না বলেন না? এবার বলুন তো দেখি, আপনি এই 5টা জবাব দেওয়ার জন্য রেডি থাকেন? কয়টা জবাব দেওয়ার জন্য? 1 নম্বর জাযাউ জাহান্নাম, 2 নম্বর খালিদান ফিহা, 3 নম্বর গাদিবাল্লাহু আলাইহি, 4 নম্বর ওয়ালানাহু, 5 নম্বর ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা। এজন্য বাংলা, এই বাংলা ঠাই নাই, খুনিদের ঠাই নাই। সব খুনিরাও গিয়ে দিল্লি উঠছে, তোমরাও গিয়ে দিল্লি উঠো। খুনিদের নিরাপদ আস্তানা দিল্লি। বলেন খুনিদের নিরাপদ আস্তানা কি? বলেন বাংলাদেশ টু দিল্লি, দিল্লি টু জাহান্নাম। বলেন